ম্যাথ হাউসে ওয়েলকাম। আমি সুখেন তোমাদের জন্য ক্লাস 10-এর আজকে অনুপাত সমানুপাত এর সেকেন্ড পার্ট, ঠিক আছে, সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো প্রথম কথা, আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকা উচিত। এই ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। স্টুডেন্ট যত বেশি ভালো হবে তত আমার কম্পিটিশন ভালো হলে পারে, সবাই নিজেরা ভালো পড়াশোনা করতে আগ্রহী হবে, ঠিক আছে। তো আমি চলে আসছি পড়ায়। অনুপাত সমানুপাতের কতদিন শুরু করেছিলাম, যারা দেখোনি ফার্স্ট পার্ট দেখে নেবে, ঠিক আছে, দুদিন আগে আপলোড হয়েছিল। আজকে সেকেন্ড পার্টে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি, 5-3 নম্বরে, ঠিক আছে। 5-3 নম্বরে এখানে কি আছে, এখানে অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, 5-3 নম্বরটা তাই করে দিচ্ছি। P/Q সমান সমান দেওয়া আছে 5:7। অনেক হয়তো অঙ্কটা পারো না, চেষ্টা করেছো, আচ্ছা। এবং দেওয়া আছে P-Q সমান সমান -4। তো তোমাকে বের করতে বলছে 3P + 4Q এর মানটা বের করতে বলছে, ঠিক আছে। এটা সমান সমান কত আমাকে বের করতে বলছে। তাহলে এই প্রথম দুটো শর্ত আমাকে দেওয়া আছে, তাই না? তাহলে এমন অঙ্ক থাকলেই প্রথমে ফার্স্ট যেটা করবো, ইস্টু দেওয়া আছে, তাহলে আমরা মান ধরে নেবো, তাই না? তাহলে ধরে নিচ্ছি এখান থেকে P এর সঙ্গে 5 আছে, Q এর সঙ্গে 7 আছে, তাহলে P সমান সমান 5K। বলছিলাম আগের দিন একটা কে আসবে, অনুপাত থাকলে অনুপাতের যে মানগুলো তার সঙ্গে একটা কে চলে আসবে, 5K। P এর মান হচ্ছে 5K, আর Q কত, 7, Q সমান সমান 7K। যেখানে কে হচ্ছে, কে সমান সমান অশূন্য ধ্রুবক, যে কোনো একটা মান, ঠিক আছে। আচ্ছা, তাহলে P এর মান 5K, Q এর মান 7K আমরা জানলাম। আবার পরের শর্ত দেওয়া আছে কি, P - Q হচ্ছে -4, তাহলে সেটা লিখি P - Q হচ্ছে -4, ঠিক আছে। তাহলে এই মানটা এখন আমরা বসাবো, এখানে P আর Q এর মানটা আমরা জানি, সেটা এখানে বসিয়ে দিই। P কত, 5K, - Q কত, 7K, ঠিক আছে, সমান সমান হচ্ছে -4। আচ্ছা, তাহলে কি আসছে এখানে, 5K থেকে 7K মাইনাস করলে মাইনাস কী হবে 5 থেকে 7 বিয়োগ করলে 2 হবে, কিন্তু চিহ্নটা বড়টার, অর্থাৎ 7-এর সঙ্গে মাইনাস, তাহলে -2K সমান সমান -4, মাইনাস মাইনাস কাটা, তাহলে কে পাওয়া যাচ্ছে কত, 4/2, কাটাকাটি করলে 2 পাওয়া গেল, কে এর মানটা হচ্ছে 2, ঠিক আছে, কে সমান সমান 2। আচ্ছা, নেক্সট পার্ট যদি আমি এখানে করি, বের করতে বলছি কি 3P + 4Q, 3P + 4Q এর মানটা তোমাকে বের করতে হচ্ছে, কিছুই না, শুধু মান বসে দাও। P Q এর মান আমরা জানি 5K 7K, সেটা বসাই। তাহলে 3 ইন্টু P মানে কত, P মানে হচ্ছে 5K, প্লাস 4 ইন্টু Q মানে হচ্ছে 7K, ঠিক আছে, শুধু মান বসাবো। তাহলে এখানে আছে 3-5 15K, এখানে 4-7 28K, কত আসছে, 15-28 যোগ করলে কত হয়, 43K। এবার এই কে এর মানটা কিন্তু আমরা জানি, কে এর মানটা কত, কে এর মানটা হচ্ছে 2, তাহলে এটা অ্যান্সার আসলো 86। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, খুব ইজি ছিল অঙ্কটা। এই অঙ্কটা করতে হবে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অ্যাকচুয়ালি পরীক্ষার বার আসছে। এরপরে চলে যাচ্ছি আর একটা ইম্পর্টেন্ট অঙ্কে। আচ্ছা, তার আগে 6-এর একটা অঙ্ক করবো, 6 থেকে 1টা, 6 থেকে 1টা করে দিলেই এখানে হয়ে যাবে। আচ্ছা, নিজেরা করবে, এর অনুশীলনী ছাড়াও কিন্তু প্রয়োজনীয় অঙ্ক আছে, প্রয়োজনীয় অঙ্ক দেখবে। আচ্ছা, 6 থেকে আমি একটা করছি, প্রথমটা যদি করে দিই আমি, 5x -
3y is to 2x plus 4y সমান দেওয়া আছে না কত 11 is to 12 এটা দেওয়া আছে তোমাকে বের করতে বলছে কি x is to y এর মানটা বের করতে বলছে ঠিক আছে তো এমন অঙ্ক থাকলে কিন্তু অঙ্কগুলো খুবই সোজা দেখো দেখলেই বুঝতে পারবে এই অঙ্কগুলো করতে ইন্টারেস্ট লাগবে প্রথম 6 রাখে আমার অঙ্কটা আচ্ছা তো ইস টু থাকলে প্রথম কথা বাই আকার করে নেবে ঠিক আছে এ ইস টু বি হচ্ছে এ বাই বি এটাকে আমি বাই আকার করলাম উপর নিচে 5x মাইনাস 3y বাই হচ্ছে এটা 2x প্লাস 4y সবাই জানো ব্যাপারটা এ ইস টু বি থাকলে এ বাই বি লিখতে পারি ঠিক আছে এভাবে ডান দিকে 11 ইস টু 12 কে লিখতে পারবো 11 বাই 12 ঠিক আছে 11 বাই 12 আচ্ছা এরপরে কি আসবে এরপরে এইটাকে কোনাকুনি আমাকে গুণ করতে হবে ঠিক আছে কোনাকুনি আমাকে গুণ করতে হবে তার জন্য এই 12 দিয়ে আগে গুণ করি ঠিক আছে 12 দিয়ে গুণ করলে 12 গুণ 5 কত হবে 5 12 60 60x মাইনাস 12 গুণ 3 করলে 3 12 36 36y একইভাবে এখানে 11 যদি গুণ করি 11 ইন্টু 2 গুণ করলে কত হবে 11 দুগুণ 22 22x প্লাস 11 গুণ 4 করলে 4 11 44y ঠিক আছে এই পাওয়া গেল এখন আমরা এক্সগুলোকে বাঁদিকে আনবো সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাবো সংখ্যা দানে এখানে ওয়াই আছে তাহলে ওয়াইগুলোকে ডান দিকে নেবো তাহলে এক্স হচ্ছে 22x 60x 60xটা লিখলাম 22xটাকে বাঁদিকে আনলে মাইনাস 22x 44y আছে এটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস 36y এবার থেকে মাইনাস করলে কি আছে 60 থেকে 22 মাইনাস করলে এটা আসছে 38 ঠিক আছে মাইনাস করে দিয়েছে 38x 44 এ 36 যোগ করলে কত হয় এটা 0 এটা 8 80y ঠিক আছে এই ব্যাপার বুঝে আচ্ছা এবার কি করব এবার কি করতে হবে x বাই y আমাকে করতে হবে আমাদের লাগবে x is to y তার মানে x is to y মানে কি x বাই y তাহলে এখানে xটা থাকলো বাঁদিকে ওয়াইটা ডান দিকে গুণ ছিল গুণ সংখ্যা যদি বাঁদিকে নিচে থাকে ভাগ হবে তাহলে ওয়াইটা গুণ থেকে ভাগ হলে নিচে আসবে ঠিক ডান দিকেও তাই 80 ছিল দেখলাম 38 গুণ ছিল গুণটাকে ডান দিকে নেবো তাহলে নিচে 38 হয়ে যাবে বুঝে গেল এক্স ছিল এক্স থাকলো ওয়াইটাকে বাঁদিকে আনলাম তাহলে ভাগ হয়ে গেল 80 ছিল এবার 80-র নিচে আমি 38 নিয়ে গেলাম এবার এটা কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে 2 দিয়ে কাটবে 19 দুগুণ 38 40 দুগুণ 80 তাহলে কী পাওয়া গেল এক্স বাই ওয়াই হচ্ছে 40 বাই 19 তার মানে কী হবে এক্স ইস টু ওয়াই হচ্ছে 40 ইস টু 19 যেমন এক্স ইস টু ওয়াই হচ্ছে এক্স বাই ওয়াই হয় উল্টোটাও ঠিক হয় ঠিক আছে বাই থাকলে ইস টু করে দেবো তাহলে এটা চান্স 40 ইস টু 19 সেটা হচ্ছে এক্স ইস টু ওয়াইয়ের মান বুঝতে পারলে 6 অঙ্কটা এইভাবে করতে হবে ঠিক একইভাবে 7 অঙ্কগুলো তাই করতে হবে তো একটা বুঝলে আরেকটা অঙ্ক অটোমেটিক হয়ে যাবে সাধারণ অঙ্ক নিজেই করতে পারতে আমি দেখো কী করতে হবে এটা দুটো পার্টে আছে ঠিক আছে দুটো পার্টে আছে অঙ্কটা 5-এর আর 6-এর মিলিয়ে হচ্ছে 7-এর অঙ্ক 5-এর যা করেছিলে 6 যা শিখলে দুটোকে মিলিয়ে 7-এর অঙ্কটা করতে হবে আচ্ছা শুরু করি 7-এর 1 নম্বরটা এটাই করি আচ্ছা দেখা যায় দেওয়া আছে 7x মাইনাস 5y is to 3x plus 4y equal to 7 is to 11 এটা দেওয়া আছে তোমাকে বের করতে হবে কি 3x minus 2y is to 3x plus 4y এর মানটা আমাকে বের করতে হবে দেওয়া আছে একটা মান আমরা ভাববো ওটা অ্যান্সার ঠিক আছে ওটা অ্যান্সার ভেবে আমি এটাকে বের করব আলাদা মতো তাহলে এই যে অঙ্কটা এইখান থেকে প্রথমে আমাকে এক্স ইস টু ওয়াই বের করতে হবে তারপরে নেক্সট পার্ট হচ্ছে ওটা এইখান থেকে প্রথমে সংখ্যাটা শুরু করি করতে হবে এক্স ইস টু ওয়াই বের করতে হবে ঠিক আগারটা মতো পারবে সবাই ইস টু থাকলে সেটাকে বাই আকারে লিখবো
7x মাইনাস 5y বাই 3x প্লাস 4y। ডান দিকে আছে 7/11, ইষ্ট থাকলে বাই আকারে লিখবি। আচ্ছা, এবার এটাকে কোনাকুনি গুণ করে দেবো, এই কোনাকুনি বা এই কোনাকুনি গুণ করে দেবো। আচ্ছা, তো 11তে প্রথমে গুণ করি, বড় সংখ্যা আছে ভালো হবে। 11 গুণ 7 করলে 7 11 77 এক্স মাইনাস 5 গুণ 11 করলে 5 11 55y। এবার 7 দিয়ে গুণ করবো, 7 দিয়ে গুণ করলে 3 7 21 এক্স প্লাস 4 7 হচ্ছে 28 28 ওয়াই। বুঝতে পারছি তো? আশা করি ঠিকঠাক আছে সব। এবার এক্সগুলোকে আবার আগের মতোই বাঁদিকে 77 তো আছে এক্স, এটা মাইনাস করলে বাঁদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 21x। ডান দিকে 28x 28y ছিল, আর 55yটাকে ডান দিকে গেলে প্লাস 55y। আচ্ছা, এটা যদি মাইনাস করো কী থাকবে, 77 থেকে 21 মাইনাস করলে এটা 6 5 56x থাকবে। আর একই রকম এটা থাকবে হচ্ছে 383y। আগের মতো এক্স আছে বাদিকে আর ডান দিকে 83 আছে। তাহলে এই যে ওয়াইটা আমি বাদিকে নিয়ে আসবো, তাহলে ওয়াই নিচে আসলো আর 56টা ডান দিকে যাবে, ডান নিচে আসবে। তাহলে এক্স বাই ওয়াই হচ্ছে 83:56। এখান থেকে এক্স ইস্টু ওয়াই পাওয়া গেল 83:56। এটা আগে অঙ্ক করা ছিল, ঠিক আছে, কিন্তু এখানে অঙ্কটা শেষ হচ্ছে না, কারণ আমাকে অ্যান্সারটা অন্য কিছু বের করতে বলেছে। আর আমরা কী করবো এখানে, এখানে ধরে নেবো। কী ধরে নেবো? আচ্ছা, অঙ্কটা দুইভাবে করা যায়, ধরে নিয়েও করা যায়, না ধরে নিয়েও করা যায়, ঠিক আছে। তো ধরে নিচ্ছি আমি, তাহলে অন্যান্য অঙ্ক করতে সুবিধা হবে। আমি ধরে নেব এক্স সমান সমান এবং ওয়াই সমান সমান কত। তো ঠিক 5-এর অঙ্কটার মতো মান ধরতে হবে। এক্সের মানটা হচ্ছে 83, তাহলে এক্স সমান সমান 83 কে। ওয়াইয়ের জায়গায় 56 আছে, তাহলে ওয়াই মানে হচ্ছে 56 কে। এক্সের জায়গায় 83, তাহলে 83 কে, ওয়াইয়ের জায়গায় 56, তাহলে 56 কে। কে এর মান হচ্ছে, কে একটা অশূন্য ধ্রুবক, কে সমান সমান অশূন্য ধ্রুবক, ঠিক আছে। আমাকে কিন্তু শুধু এই মানটা আমাদের কাজে লাগবে, 83 কে 56 কে, এক্স আর ওয়াই। এখন যদি আমরা মানটা এখানে বসিয়ে দিই, তাহলে আশা করি অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। দেখো, সুতরাং এই মানটা কত আসে চেক করে দেখি। বসিয়ে দিই, ঠিক আছে। 3 ইন্টু এক্সের জায়গায় কত হবে, 83 কে, তাহলে 83 কে মাইনাস 2 ইন্টু ওয়াইয়ের জায়গায় হচ্ছে 56 কে, 56 কে ইস টু, এটাও 3 ইন্টু এক্সের জায়গায় 83 কে প্লাস 4 ইন্টু ওয়াইয়ের জায়গায় হচ্ছে 56 কে। দেখো হিসাব করে কত হয়, 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 3 কে 9, 3 এটা 24 249 কে মাইনাস এটা 56 দিয়ে গুণ হচ্ছে 112 কে। বোঝা যাচ্ছে তো? এটাকে করতে হবে, গুণ করছি না, হিসাব করতে হবে, গুণ করে ভাগ করে বিয়োগ করে। 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 এটা 24 249। আচ্ছা, একই নাম্বার কি চলে, এটা 3x মাইনাস 2, 3x প্লাস 4, হ্যাঁ ঠিক আছে, 249 কে। এটা প্লাস 4 56 করলে হচ্ছে 224 কে, ঠিক আছে। হিসাব করবে, 249 থেকে 112 মাইনাস করলে কত হচ্ছে, 2 আর 5 7, 1 আর 3 4, আর 135 সঙ্গে কে থাকবে, কে থাকবে। এটা যোগ করলে 9 আর 4 13, 4 আর 2 6, 1 7, আর থাকলো 1 2 2 4 আর 1 5, 573 কে। তাহলে 135 কে ইস টু 573 কে। এবার যদি আমরা এটাকে কে দু জায়গায় আছে, এটাকে আমি ক্যান্সেল করে দিই, মনে মনে ক্যান্সেল, যেমন কাটাকাটি করতে উপর নিচে থাকলে ঠিক পাশাপাশি আমরা ইস টু থাকলে ক্যান্সেল করে দেবো। তাহলে থাকবে 135 ইস টু 573, ঠিক আছে। এ পর্যন্ত হলো। এখন দেখতে হবে কাটাকাটি যাচ্ছে কিনা, ঠিক আছে, আরও কিছু দিয়ে কাটছে কিনা। তো এটা 3 দিয়ে 4 দিয়ে
5 দেবে, দেখতে হবে চেক করে। তো এটা নিশ্চয়ই 7 দিয়ে হয়তো কাটবে, 7 দিয়ে কাটলে 7 একে 7, আর 7 দিয়েও কাটছে না এটা, তাহলে কী দিয়ে কাটবে? 7 দিয়েও কাটছে না। আচ্ছা, আমি কোথাও হিসাব ভুল হতে পারে, একটু চেক করে দেখতে হবে। সেটা ভুল হয়েছে এখানে, 9 থেকে 2 বিয়োগ করলে 7 হবে এটা, তাই না? কেউ করে ভুল হয়ে গেল এটা। আচ্ছা, আর এখানে 9 আর 4 হচ্ছে 13, হাতে থাকলো 1, হাতে 1 থাকলো, 2 আর 4 6, আর 1 7, আবার হাতে কিছু নেই, 2 2 4 4 হলো এটা, তাহলে মিলে গেল এটা। আমি ভুল করেছিলাম, এটা 137 হচ্ছে 473, এটা আমাকে প্রমাণ করতে বলছিল, এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এটা অ্যান্সার দেওয়া আছে। প্রথম অঙ্কটা যেটা করলাম সেখানে বের করতে ছিল মান, আর এখানে আমাদের মান যেটা বেরিয়েছে এটা কিন্তু কোশ্চেনেই দেওয়া আছে, অর্থাৎ এটা আমাকে প্রমাণ করতে বলছিল, এটা অ্যান্সার চলে আসছে, প্রমাণিত। বোঝা গেল? তো দুটো পার্ট, যারা 5 নাম্বারটা বোঝুনি, 5 নাম্বারটা এইভাবে করা হলো, বা 6 নাম্বারটা এইভাবে করা হলো, আর 5 নাম্বারটাই কাটছিল, জাস্ট মান বসাতে হবে। এক্স বাই ওয়াই করলে এক্সের সঙ্গে যেটা সেটা এক্স, তার সঙ্গে কে ধরবো 83কে, ওয়াইয়ের সঙ্গে যেটা সেটা 56কে আসলো, ধরে নিয়ে আমরা মান বসালাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে মেন যে অঙ্কগুলো এই চ্যাপ্টারের সেগুলো কিন্তু করে দেওয়া হবে। আর তারপরে যে অঙ্কগুলো আছে 8-এর, আজকে তাহলে এই চ্যাপ্টারটাই করি, এরপরে যে নতুন চ্যাপ্টার শেষ করবো। ঠিক আছে, তাহলে এখানে যেটা আছে 8-এর অঙ্কটা আমি একটা করে দিচ্ছি, করে দেখবে। 2:5 বই লিখে করবে। ঠিক আছে, অঙ্ক তো সব এখানে টোকা যাবে না, কোশ্চেনটা তো বই নেবে, বইয়ের পাশে কোশ্চেনটা দেখবে, তারপরে কিন্তু অঙ্কটা করবে। আমি করে দেওয়ার পরে কোশ্চেন দেখতে হবে না, প্রথমে 8 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা করবে। মানে বলছে 2:5 এই অনুপাতে উভয় পদের সঙ্গে কত যোগ করলে, ঠিক আছে, কত যোগ করলে কি হবে? অনুপাতটা 6:11 হবে। এটা হচ্ছে কোশ্চেন, এর প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে 6:11 হবে অনুপাতটা, তো সেটা আমরা ঠিক জানি না। তো এমন ধরনের অঙ্ক কি করবো আমরা, ধরে নেবো যে এর সঙ্গে আমরা এক্স যোগ করবো, অর্থাৎ প্রথমটার সঙ্গে এক্স যোগ করতে হবে, পরেরটার সঙ্গে এক্স যোগ করতে হবে। ঠিক আছে, কোশ্চেনে বলে দেওয়া আছে উভয় পদের, অর্থাৎ দুটোই পদ, প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথমটাকে বলে পূর্বপদ, পরেরটাকে বলে উত্তরপদ। তো প্রত্যেকটার সঙ্গে কত যোগ করতে হবে, তাহলে 6:11 হবে। আমি সময় নষ্ট না করে ধরে নিচ্ছি, ধরি উভয় পদের সঙ্গে এক্স যোগ করতে হবে, এক্স যোগ করতে হবে, প্রত্যেকটার সঙ্গে আমাদের এক্স যোগ করতে হবে, এটা আমি ধরে নিলাম। তাহলে কি আসবে? সুতরাং অনুপাতটি হবে এখানে ধরে নিই 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে এক্স যোগ করতে হবে। তাহলে নতুন অনুপাতটি হবে, কি হবে অনুপাতটা, প্রথমটার সঙ্গে এক্স যোগ করবো, পরেরটার সঙ্গে এক্স যোগ করবো। প্রথমটার সঙ্গে যোগ করলে হবে 2 + x, সব ভুল হয়ে গেছে, প্রথমটার সঙ্গে যোগ করলে হবে 2 + x, পরেরটার সঙ্গে যোগ করলে হবে 5 + x, প্রথমটা 2 + x, পরেরটা 5 + x, এটা নতুন অনুপাত হবে। প্রশ্নানুসারে কি বলছে, বোঝা গেল কি বল, আমার বলছি কিন্তু কোশ্চেনটা হচ্ছে এই অনুপাতটার প্রত্যেকটা পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটা 6:11 হবে। তাহলে আমি বললাম, ধরে নিলাম আমি যে প্রত্যেক সঙ্গে উভয় পদের সঙ্গে এক্স যোগ করতে হবে, তাহলে প্রথমটা হবে 2 + x, পরেরটা হবে 5 + x, অনুপাত কেমন আসবে? তাহলে এই অনুপাতটার অ্যান্সার দেওয়া আছে কত, 6:11 মান দেওয়া আছে। 2 + x = 5 + x সমান সমান 6:11, আমাদের দেওয়া আছে। তাহলে এখন করি, 2 + x নিচে হচ্ছে 5 + x, এটা কত 6/11, কোনাকুনি গুণ করো তাহলে হয়ে যাবে, 11 দিয়ে গুণ করলে 11 × 2 = 22, 22x,
11×2 22 প্লাস এটা হচ্ছে 11x, আর 6 করলে 5 6 30 প্লাস 6x। এই এক্সগুলো একদিকে, সংখ্যাগুলো আর এদিকে। এখানে 11x আছে, 6xটা বাদিকে আসলে -6x, ডান দিকে 30 আছে, 22টা ডান দিকে নিয়ে গেলে -22। এটা হলো 5x, এটা হলো 8। ঠিক আছে, তাহলে x মানে কি পাওয়া গেল? 8/5। তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে 8/5 এই নাম্বারটা আমাকে যুক্ত করতে হবে। ঠিক আছে, এটাই অ্যান্সার। উভয় পদের সঙ্গে 8/5 যুক্ত করতে হবে। আচ্ছা, এখানে এইভাবে পরের নাম্বারটা করবে। ওর নাম্বার দিয়ে নাই, এটা ABC দিয়ে আছে, তো ব্যাপারটা একই। 8-এর 3 নম্বর যেটা আছে, কোন সংখ্যা এই 4:3 অনুপাতের, লিখে নিচ্ছি একটু, কোশ্চেনটা ঢোকা যাবে না। কোন সংখ্যা 4:7 এই অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ করতে হবে এবং উত্তর পদ থেকে বিয়োগ করতে হবে। প্রথমটার সঙ্গে করতে হবে কি যোগ, আর উত্তর পদ থেকে করতে হবে বিয়োগ। তাহলে কি হবে? তাহলে নতুন অনুপাতটা হবে 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত। তাই যে প্রথমটার সঙ্গে যোগ করতে হবে, পরেরটা থেকে বিয়োগ করতে হবে, এর চেয়ে ব্যাপার। ঠিক আছে, একটাই সংখ্যা, প্রথমটার সঙ্গে যোগ করতে হবে, পরেরটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে নতুন অনুপাতটা কী হবে? দুটো যে অনুপাত আছে 2:3 5:4 এর মিশ্র অনুপাতের সঙ্গে এটা সমান হয়ে যাবে। ঠিক আছে, মিশ্র অনুপাতের সঙ্গে এটা সমান হয়ে যাবে। এই অঙ্কটা স্টেপ বাই স্টেপ দেখো। প্রথমে অঙ্কটা পড়বে, এই অঙ্কটা দেখে পড়বে কী লেখা আছে, তারপরে অঙ্কটা শুরু করবে। ঠিক আছে, তাহলে আমি কি করব? প্রথম অঙ্ক 8-এর 3 নম্বর। আচ্ছা, তাহলে ধরি 4:7 এর এত কিছু লেখা দরকার নেই, ঠিক আছে, শর্টকাট লিখে দিচ্ছি। ধরি নির্ণেয় সংখ্যাটি হচ্ছে এক্স, ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে নতুন অনুপাতটি হবে কি হবে? আগে কি ছিল? আগে ছিল 4:7। এখন কি করছি? প্রথমটার সঙ্গে এক্স যোগ করবো, পরেরটা থেকে এক্স মাইনাস করবো। তাহলে নতুন অনুপাতটা কি হবে? 4 + x হবে ইস টু, পরেরটা ছিল কি 7 থেকে এক্স মাইনাস করবো, 7 - x হবে। ঠিক আছে, প্রথমটার সঙ্গে এক্স যোগ করবো, পরেরটা থেকে এক্স মাইনাস করবো, হয়ে গেল। এটা নতুন নতুন অনুপাত। আচ্ছা, আবার এই যে মিশ্র অনুপাত কী হবে? 2:3 এবং 5:4 এর মিশ্র অনুপাতটা কি আসবে? আমি বলেছিলাম মিশ্র অনুপাতে কি হয়? প্রথম দুটোকে গুণ করতে হয়, পরের দুটোকে গুণ করতে হয়, আলাদা আলাদা, তাই না? তাহলে প্রথমগুলোর গুণ আর পরেরগুলোর গুণ, তাহলে কি হবে? 2 × 5 = 3 × 4। 5 দ্বিগুণে আসবে 10, 3 ছড়ে আসবে 12। কাটা যাচ্ছে 2 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে একটা মিশ্র অনুপাত পাওয়া গেল। তাহলে আমাদের কি বলছে? এই দুটো সমান, তাই না? নতুন যে অনুপাতটা আসবে সেটা আর মিশ্র অনুপাত এটা কি সমান। তাহলে প্রশ্ন অনুসারে 4 + x = 7 - x সমান 5:6 সমান হবে। এর বাই আকারে করে নাও, এটা 4 + x / 7 - x, ডান দিকে কি আসবে? 5/6 আসবে। এবার কোনাকুনি গুণ, তাই না? কোনাকুনি গুণ, 6 দিয়ে গুণ করে দাও, 4 × 6 = 24 প্লাস এটা হচ্ছে 6x, 5 দিয়ে গুণ করে দাও, 5 × 7 = 35 মাইনাস 5x। এবারে এক্সগুলোকে বাঁ দিকে, সংখ্যাগুলোকে ডান দিকে।
তাহলে কী আসবে এটা 6x, এটা মাইনাসটা বাদিকে আসলে প্লাস 5x, ডান দিকে 35, 24টা ডান দিকে গেলে -24। কী থাকছে এনে করে 6 আর 5 যোগ করলে 11, তাহলে 11x, ডান দিকে 35 থেকে 24 বিয়োগ করলে এটাও 11 হচ্ছে। তাহলে x সমান সমান হচ্ছে 11/11, কাটাকাটি করলে 1 হচ্ছে, তাই না? তাহলে x মানে পাওয়া গেল হচ্ছে 1। তাহলে কী হবে? সুতরাং নির্ণেয় সংখ্যাটি 1, নির্ণেয় সংখ্যাটি কত হচ্ছে 1, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হলো। তোমাদের কাছে আছে যেগুলো আমি একটা করে দিয়েছি, একটা করে হয়তো বাকি আছে, সেই বাকি অঙ্কগুলো নিজেরা করবে, আর না পারলে অবশ্যই জানাবে। যারা ফোন নাম্বার জানো তো ভালো কথা, নাহলে ইমেল করতে পারো, ইমেল নাম্বার দেওয়া আছে আমার, ইমেল অ্যাড্রেস আছে। আর বাড়িতে অবশ্যই ঠিকঠাক করে পড়াশোনা করতে থাকবে। নেক্সট ক্লাস আবার হবে শিখবই, টিউন থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আর অবশ্যই অঙ্কগুলো করো। ওকে, থ্যাংক ইউ।